তুই নিজের চেহারা কখনো আয়না দেখছস? তোর সাথে আমার কখনো যায়? নিজের আয়নায় চেহারা দেখে তারপর আমার সাথে প্রেম করতে আসবি, আর তোর যদি আমার সামনে কখনো দেখি তোর থাপড়ে আমি গাল লাল করে ফেলবো। আবাস খুব ভালো হয়েছে। মন থেকে মুছে গেছে নাকি আরেকটু অপমান দরকার ছিল? চিরজীবনের জন্য মুছে গেছে। আমার এমন রাগ লাগতেছে, মনে হচ্ছে নিজের গালে নিজে দুটো চড় মারি। তোমার কষ্ট করে চর মারতে হবে না, আমি তোমার হয়ে চর মেরে দিচ্ছি। থু থু। আরে হইছে, লাগবে না। আচ্ছা, আমার ফ্যামিলি চোর, এটা ওকে কে বলছে? আর আমি বলছি যাতে করে বদমাইশের কথা তুমি সারা জীবন মনে না রাখো। আর চুরি ব্যাপার তো একটা আছেই, মুরগি চুরি ব্যাপার আছে না? খারাপ বলছি নাকি আমি? ও ইউ শাট আপ। তোমার মাথায় একটা জোরে বাড়ি দেওয়া উচিত, একটা মুরগি নিয়ে পড়ে আছে। আশ্চর্য, কাশের রাখবো না, এখন আমার উপর ছাড়তে চাইতেছিস? এই যে টাকা, এখানে 4000 আছে। থ্যাংক ইউ। শোনো, প্রথম মিশন তো সাকসেসফুল, সেকেন্ড মিশন এখন। আরে সেকেন্ড মিশনে হয়ে যাবে। চিরতরে সে তোমার পথ থেকে সরে গেছে, ধরে রাখো। এই টাকা তোমার ওই হারকিপটা ছোট আত্মার বাবাকে দিও। ওটা এত ছোট লোক, আমাদের সাথে একটা মুরগি নিয়ে এত কাহিনী করছে। তোমার মা কি কম ছোট লোক? সে যদি স্বীকার করতো যে মুরগি চুরির বুদ্ধিটা সে তোমাকে দিচ্ছে, তাহলে আমি বাসায় কোনোভাবে ম্যানেজ করে নিতাম। তা না করে উল্টা আমাকে লাঠি শুরু দিয়ে মারতে আসছে, আমার উপরে বই ছুড়ে মারছে। এখন বাদ দাও, ওই কাকা শামসুর অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে আছি। এই কাকা শামসুকে জীবনের তরে আমার পথ থেকে সরাইতে হবে। মনে করো কাটা শামসু আর কাটা শামসুর বাপ দাদা 14 গোষ্ঠী চিরতরে তোমার পথ থেকে সরে গেছে। শুধু একটু ভাবতে হবে কিভাবে কি করবো। আব্বাকে আগে টাকাটা দিয়ে আসি। রিফাত, এই রিফাত, কি আব্বা? তুই কি চিরকাল বোকা থেকে যাবি? চালাক হবি না কোনোদিন? কেন আব্বা, আমি আবার কি করলাম? তুই জরিমানার 4000 টাকা আনছিস ঠিকই, এর মধ্যে যে একটা 500 টাকা তোর ছিঁড়া, এটা খেয়াল করবি না? আব্বা, একটা মুরগি হারাইছে, সে মুরগির দাম 300 টাকা। আমি আপনার 4000 টাকা জরিমানা না দিলাম, তারপর আমি বোকা কেমনে হই? তুই কিভাবে বললি এই মুরগিটার দাম 300 টাকা? তুই জানিস আমি কত যত্ন করে এটা লালন পালন করছি, আবার কত প্রিয় ছিল। ঠিক আছে, তুই যদি ব্যর্থ হস, আমি নিজে চেষ্টা করব। আমি টুম্পার মারে এমন অপমান করব যে দুলাভাই ডাইকে আমারে টাকা দিতে বাধ্য হবে। হয়েছে তো আব্বা, 300 টাকার মুরগির বদলে 4000 টাকা না দিচ্ছি না? দরকার হলে আরো টাকাই না দিব। এখন ছোট লোকের একটু বন্ধ করেন, আর বাসায় আমার দানা পানির অর্ডার দেন। সবই বুঝলাম, কিন্তু তুই তো নিজে বলছিলি 36 গুণ জরিমানা আইনা দিবি, তো এইটা কেন? আব্বা, জরিমানার টাকা আমি আরো দিব, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? একটা মানুষকে সরাই দিতে হবে। কোথায় সরাবি? সেই লোক এখন কোথায় আছে? তারা কোথায় সরাবি? কাটা শামসুর নাম শুনছেন? তুই কি আবার বয়রা বাবু? কাটা শামসুর নাম কে না শুনছে? সে তো একটা সন্ত্রাসী। ওই কাটা শামসুরে সরাইতে হবে, তবে যেখানে সেখানে থেকে না, পুরো দুনিয়া থেকে সরাই দিতে হবে। ও, এটা তো একটু কঠিন কাজ। চিন্তা কর, চিন্তা কর, আমি জানি তুই পারবি। ও তো একটা সন্ত্রাসী, পাতিমাস্তান। দুনিয়া থেকে সরাই দিলে কার কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। তবে দুনিয়া থেকে না সরাইয়া দেশ থেকে সরানোর ব্যবস্থা করলে মনে হয় ভালো হয়। আমিও সেটাই ভাবতেছি আব্বা। দুনিয়া থেকে সরানোটা কঠিন কাজ, অনেক খরচের ব্যাপার। আমার যে পার্টি, সে এত টাকা দিতে পারবে না। তোর চিন্তা তুই কর, দুনিয়া থেকে সরাবি না দেশ থেকে সরাবি? আমার আরো 5000 টাকা চাই জরিমানা হিসাবে, ঠিক আছে? আরে আব্বারে, একজন মানুষকে দুনিয়া থেকে সরানোর প্ল্যান করতেছি, কোথায় সে নিষেধ করবে? তা না, সে আছে তার 5000 টাকা নিয়ে। টুম্পা, কি সমস্যা? টুম্পা, 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 কেমন আছো টুম্পা? টুম্পা, তুমি ভালো আছো টুম্পা? আমার নামে তোমার বলার কি হলো? আপনাকে আমি বলছি না আমার আশেপাশে ঘুরঘুর করবেন না। আরে দেখো কি কাণ্ড, 3 মাস জেল খাইটা বাইর হইলাম, আর সবে মাত্র তোমার সাথে দেখা, আর অমনি তুমি আমার শুনাই দিলা 3 মাস আগে কি কইছো না কইছো, ভুলা যাও না সব। দেখেন, এখনো সময় আছে। আপনি আমার বাসার সামনে ঘুরঘুরটা বন্ধ করেন। বললাম তোমার বাসার সামনে আমি আর আমো না, কিন্তু আজকে আমি তোমার একটা খবর দিতে আইছি। খবরটা হইলো, এই এলাকার একটা মাইয়ের লগে আমার প্রেম হয়ে গেছে। যেহেতু প্রেমটা হয়ে গেছে, তাইলে আর আমি তোমার ডিস্টার্ব করলাম না। আল্লাহ বাঁচিয়েছে, আপনার প্রেম হয়েছে, খুব ভালো সংবাদ। এবার আপনি আপনার মতো থাকেন, প্রেম করেন। শোনো শোনো শোনো, মেয়েটা না দেখতে একদম তোমার মতো, নামেও মিল আছে। নাম কি শুনবা? নাম হইল টুম্পা।